Hello, friend. নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আমি এখন দেবীপুরের রাসমেলায় এসেছি। এটা আমাদের ঠাকুর, এটা লক্ষ্মীনারায়ণ করা হয়েছে। আরেকবার করেছিল রাধাকৃষ্ণ, এবার করেছে লক্ষ্মীনারায়ণ। রাসে তো এগুলোই হয়, আর অনেক পুতুল সিনারি এসব হবে, ওগুলোও দেখাবো তোমাদের পরে। তো দেখো, মেন ঠাকুরের কাছে এসেছি। এখানে এবার ঠাকুরটা দেখি। প্যান্ডেলটা ভালোই করেছে, কিন্তু প্যান্ডেলটা তোলা হয়নি জানো। প্যান্ডেলটা তোলা হয়নি কারণ সামনেকার যে লাইটটা ছিল সেখানে লাইটটা এখনও ঠিকঠাকই হয়নি, সেজন্য প্যান্ডেলটা তোলা হয়নি। তোমাদের কালকে আবার এই প্যান্ডেলটা দেখিয়ে দেবো। এরকম ঠাকুর দেখা তো হলো, এরপরে আমি আর মা নিচে বেরিয়ে চলে এলাম। এরকম মা আর আমি এসছি, আর বোনের দুই ছেলে ওরা চলে গেছে গানে। মা এখন জিজ্ঞাসা করছে, আগে গানতলায় যাবি না আগে ঠাকুর দেখবি? আমি বললাম চলো একসাথে হয়ে তারপরেই ঠাকুরটা দেখব। তো এখন আমরা যাচ্ছি গানের কাছে। তো দেখো রাস্তার কি অবস্থা, ভগবান! এত রাস্তা দেখেছো, যেতে যেতেই আমার ধাক্কা লেগে যাচ্ছে। এত বাজারের রাস্তা যদি এত খারাপ হয় কিভাবে তাহলে চলে বলো তো? এই রাস্তাটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তো দেখো, এই দেখো প্রথমে শুরু হলো, গানের কাছে যেতেই শুরু হয়ে গেল ঠাকুর দেখা। ওখানে একটা মহিলা স্নান করছে, আর এখানে রামের কুমির যেই অবতারটা সেটা করেছে এখানটায়। তারপরে দেখো গানের কাছে তখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, মানে রাত 9টায়, মানে ওই যাত্রা পালা শুরু হবে। পেছনের যেই বোর্ডটা দেখতে পাচ্ছ সেটা শুরু হবে। তো এখানে প্রথমে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, তাই একটু ভিডিও করছিলাম। আর তোমরা বলো তো এই কি গানে নাচ করছে? তোমরা যদি আইডিয়াতে কেউ বলতে পারো, আমি মনে করছি সবাই বলতে পারবে। তো গানের কাছে অনেক, হ্যাঁ দেখো, এটা গান করছিল সেই মঙ্গল দ্বীপ জেলে, দারুণ নাচ করছিল, দারুণ গান করছিল। কিন্তু এই যে কত শব্দ, সেজন্য কপিরাইটের ভয়ে সেজন্য দিতে পারছি না আওয়াজটা। তো যাই হোক, এই নাচটা দারুণ করেছিল। সব বাচ্চারা যেটা করে সেটাই অবশ্যই ভালোই লাগে, তবে যতগুলো নাচ আবৃত্তি, তারপরে গান, সবগুলোই ভালো হয়েছে, সবগুলোই ভালো করেছে। এটা মঙ্গল দ্বীপ জেলে, এই গানটা, নাচ, এগুলো সবই আমাদের পাড়ার। মানে আসলে কি বলতো, এই রাস পুজোটা আমাদের মানে কাছেই, সেজন্য মানে সব এইসব নাচ গান যারা করে সব পাড়ারই সব করে। পাড়ারই সব বাচ্চারা সব স্কুলে শেখায় তো আমাদের এখানটায়, তাই হচ্ছে সেই স্কুল থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু মানে করা হয়েছিল। তারপরে দেখো নাচটা হয়ে গেল, আমি দেখো মা, এই দেখো আমার বোন, এটা মেজো বোন, আর এটা আমার মেজো বোনের দুই ছেলে। বলছিলাম বাবা একটু হাই করে দাও। আর আমাকে কেমন লাগছিল একটু বলো। যদিও কিছুই সাজিনি, জাস্ট শাড়িটা পরেছিলাম তাই। দেখো একটু লিপস্টিকও দিইনি, জাস্ট শাড়িটা পরেছি আর ব্যাস চলে গিয়েছি। আসলে বাড়ির কাছে হলে যা হয়, প্রথম দিন তো অত মানুষজন নেই, অত সেজন্য। কালকে আবার আর এক মেলা দেখাবো তোমাদের কাছে, আমাদের বাড়ির কাছেই, মানে এখানে একটা ফিল্ড আছে, হচ্ছে আমরা মানে বল ফিল্ড, তাই হচ্ছে সেখানে অনেক দোকান, তারপরে রেস্টুরেন্ট, নাগরদোলা, অনেক কিছু বসে, মিকি মাউস, জাম্পিং, মানে ট্রেন, অনেক কিছু এসছে। সেগুলো তোমাদের অন্য একদিন ভিডিওতে দেখাবো, কালকেও দেখাতে পারি যদি যাই, তো কালকেও দেখাবো। তো একদিনে তো সব দেখানো সম্ভব হবে না এই ভিডিওতে, তাই ভাবছি তোমাদের পার্টে পার্টে দেখাবো।
এক যে ছিল মাছি সেই গানে নাচছিল মেয়েটা। আর এই দেখো চলো মোস্ট মানে ভাইরাল জায়গা যেটা সেটাদের তোমার কাছে নিয়ে যাচ্ছে, যেটা শ্মশান। ভীষণ ভীষণ ভাইরাল এই এখানটার করে, যেটা শ্মশান। মানে এবার তো ভীষণ মানে ভয়ঙ্কর জায়গা করেছে। এই দেখো দেখেছো এই বাচ্চাগুলো সব ভূত সেজি সেজি সব ঘুরে বেড়াচ্ছে। আর বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে, যেতেই চাইছে না। এতটা ভয়ঙ্কর না করাই মানে দরকার ছিল, বাচ্চারা যেতেই চাইছে না। সব এই যে সেজি সেজি ঘুরে বেড়াচ্ছে। প্রথমে অন্ধকার হচ্ছিল, তোমাদের একটু কাছ থেকে দেখাবো। তো সব এই দেখো সব বাচ্চাদের এরকম সাজিয়েছে, মানে 5-6টা দিয়ে এরকম মানে ভয়ঙ্কর করেছে। আর বাচ্চারা দেখে ভয়েই মানে যাই দেখো লাইট মারছে সবাই, মানে অন্ধকার করে রেখেছে ভালো করে, ক্যামেরায় আসছে। আরে আসলে সবাই তো ভিডিও করবে তাই না, ভিডিও করছে ছবি তুলছে, সেজন্য ক্যামেরায় আসছে না জন্য সবাই লাইট মারছে। দাঁড়াও তোমাদের একটু কাছ থেকে দেখায়, বুঝতে পারছো? আশা করছি সবাই বুঝতেই পারছো। তাহলে এগুলো দেখে বাচ্চারা ভয় পাবে কিনা, এ আবার কাছে চলে আসতে চাইবে, সবাই বকবে যে আসিস না, তাই আবার দিয়ে আবার এদিকে চলে যাবে। মানে বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে, সেজন্য যেতেই চাইছে না বাচ্চারা। তো তারপরে এই দেখো সেই শ্মশানেই শ্মশানকালী চামুন্ডা, আর ইনি যিনি পূজা করছেন তিনি মানুষ, আর ইনি শ্মশানকালী এটা করেছে। তারপরে দেখো কত মানুষ এখানে এসছে, কত মানুষ দেখেছো। আর শ্মশান যেহেতু সেহেতু সেখানে তো বেশ অন্ধকারই থাকবে। আর এই দেখো পাহাড়ের চূড়ায় আমাদের মহেশ্বর। তারপরে এই দেখো এখানে দুটো কঙ্কাল ঝোলানো। এই দেখো দেখেছো সবাই ভিডিও করছে, সবাই ভিডিও ছবি। বাবা এই দেখো এগুলো সব টাঙিয়ে রেখেছে কাপড়ের সাথে দুটো লাইট জ্বালিয়ে। তাহলে এগুলো দেখে বাচ্চারা তো ভয় পাবেই অবভিয়াসলি। তার পাশে এটা। আর এই দেখো এখানে একটা করেছে কি, বাবার পায়ে শেকল দিয়ে বেঁধেছে আর বউকে মানে ঘাড়ে তুলেছে, মানে কলিযুগে যেটা এখন হচ্ছে আর কি, বউ ঘাড়ে আর বাবার পায়ে শেকল জড়ানো। আর একবার করেছিল বাবা মার গলায় দড়ি দিয়ে টানছে ছেলে আর বউ ঘাড়ে। তো দেখো এ দেখো ছেলে নিয়ে নিয়ে আসছে অনির্বাণ, ওর নাম অনির্বাণ আর বড়টার নাম অনিত্র। তো অনির্বাণ নিয়ে আসছে, চলো মাসি হচ্ছে ট্রেনে চড়াবে। দিয়ে দেখো ওখানে হিরণ্যকশিপু বধ হচ্ছে, তারপরে ওখানে রাধাকৃষ্ণ। আর এই দেখো সেই ছোট্ট ট্রেন, এখানে চাপবে ও, কিন্তু কিছুতেই চাপতে দিল না আমার বোন আর আমার মা। 30 টাকা করে চাইছে একজনের, তাই চাপতে দিল না। ওদের খুব চাপতে ইচ্ছে, আমি বারবার বলছিলাম চাপো বাবা চাপো, আমি চাপাবো, কিন্তু কিছুতেই চাপতেই দিল না। দিয়ে দেখো বলছে মাম্মা আমি চাপবো না, আমি মোমো খাবো। তো পুজো টুজো দেখা হলো, পুজো দেখে অনেক হেঁটেছি, হেঁটে পুরো মানে পাটা ধরে গেছে, পা ব্যথা করেছে, তাই আমি বাড়ি চলে এসেছি। আর অনেক পুজো দেখা হলো, অনেক কিছু হলো। তা মা আর বোন গেছে গান শুনতে, এখানে যাত্রা হচ্ছে পুজোর ওখানে, তাই সেখানে গিয়েছে। আর আমার আর ভালো লাগলো না, তাই আমি ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে, এডিট করতে হবে, তারপরে সকালে তো আবার আপলোড দিতে হবে তোমাদের জন্য। তাই ভাবলাম যে আমি বাড়িতে থেকে যাই, আর আমার ওই যাত্রা শুনতে আমার না ভালো লাগে না, তাই হচ্ছে আমি রয়ে গেলাম। আমি এবার ঘুমোবো, রাত্রি প্রায় এখন 10টা বাজে। আর এবার ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেবীপুরের রাস পূর্ণিমার পুজো দেখতে এসো। আর সাবস্ক্রাইব করো, একটা লাইক করো প্লিজ, তোমরা লাইক তো করোই না, একটা লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করো আর অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।